উত্তরের জেলা নীলফামারী হালকা প্রকৌশল শিল্পের জন্য পরিচিত। জেলার সৈয়দপুরে গড়ে উঠেছে ৫০০ এর অধিক শিল্প কারখানা। প্রায় ৫,০০০ মানুষের রুটি রুজির যোগান দেয় কারখানাগুলো। তবে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এ খাত। দিনে ৬ থেকে ৮ ঘন্টা হচ্ছে লোডশেডিং। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় প্রতিদিন হালকা প্রকৌশল শিল্পে ক্ষতি হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা। শুধু হালকা শিল্পের কারখানাই নয়, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালেও ব্যাহত হচ্ছে সেবা। পুরা জনজীবন অস্থির হয়ে যাচ্ছে এই কারেন্টের কারণে, এই কারেন্ট না থাকার কারণে। লোডশেডিং ভাই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই মনে করেন জীবনটাকে অচল করে দিচ্ছে। এভাবে কারেন্ট যদি না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? মালিকেরও ক্ষতি হচ্ছে, আমরাও মানুষের কথা শুনতেছি। 2 ঘন্টা লাইন পাচ্ছি তো সারাদিন লাইন নাই, আপনার 12 ঘন্টায় আপনার 9 ঘন্টায় কারেন্ট নাই। আজ নীলফামারী সদর ও সৈয়দপুর ২ উপজেলায় গ্রিডে চাহিদা ১৩০ মেগাওয়াট, অথচ মিলছে মাত্র ৬৬ মেগাওয়াট। একই চিত্র ঝিনাইদহতেও। ভ্যাপসা গরম আর লোডশেডিংয়ে নাভিশ্বাস জনজীবনে। সারাদিনে জেলায় গড়ে কমপক্ষে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলের পাশাপাশি ভুগছে শহরবাসীও। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। তীব্র গরম ও লোডশেডিংয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তাদের দাবি, চাহিদার তুলনায় ৫৬% বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় এই লোডশেডিং করতে হচ্ছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে আশ্বাস তাদের। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রি ঘুমোতে পারছি না, কারেন্ট চলে যাচ্ছে। ২৪ ঘন্টার ভিতরে আমরা সম্ভবত ৮-৯ ঘন্টা বিদ্যুৎ পাই। দিন না হলে ২০ বার কারেন্ট নেয়, ৫ মিনিট থাকে আর ১০ মিনিট নিয়ে যায়। কুষ্টিয়াতে পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রামে ২৪ ঘন্টার মধ্যে ১৬ থেকে ১৭ ঘন্টা বিদ্যুৎহীন থাকছে। দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়া খাজানগরেও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে চাল উৎপাদন। আমরা কোনো ইলেকট্রনিক কাজ করতে পারছি না, ইন্টারনেটের কাজ করতে পারছি না, ফটোকপির কাজ করতে পারছি না, অফিস আদালতের কোনো কাজ হচ্ছে না। বিদ্যুৎ না থাকার কারণে ঠিকভাবে তো আমরা দোকানের মধ্যে দাঁড়াতেই পারছি না, ঠিক আছে, আমাদের বাইরে যেয়ে বসে থাকা লাগছে। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎহীন থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষও। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, প্রভাব পড়ছে কৃষি অর্থনীতিতে। এদিকে সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লোডশেডিং পরিস্থিতি দ্রুতই সমাধান হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শায়লা নাজনীন, এখন।